লাগছে, অসাধারণ খুবই ভালো ছবি, খুবই সুন্দর একটা ছবি, অসাধারণ I don't know. আমি মানে মাত্র সিনেমা থেকে আসছি and এত বড় ক্রাউড, আই এম রিয়েলি হ্যাপি। ঈদের সিনেমা ওমর, অভিনেতা শরীফুর রাজ অভিনীত সিনেমাটি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। চলুন শুনে আসি সিনেমাটি দেখার পর দর্শকেরা কি বলছেন। ভালো লাগছে, খুব ভালো মুভি। জি ভালো, ভালো লাগছে। হ্যাঁ ভালো, খুব ভালো, অভিনয় কেমন লেগেছে? খুব ভালো, খুব ন্যাচারাল ছিল। রাজ বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ আই থিংক। সিনেমা খুবই ভালো ছিল, টুইস্ট ছিল, শেষ পর্যন্ত ভালো ছিল। রাজ হচ্ছে সব বেস্ট অ্যাক্টর, এমনটাই দর্শক বলছিলেন। জি জি, এই দর্শকের এই ভালোবাসাটা কিভাবে? আমি এটার জন্যই কাজ করি, সিনেমা করি। আমার মনে হয় যে এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। তার মানে কি এবারে ঈদে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা কি আপনি ওমরই করেছেন? আই ডোন্ট নো। আমি মানে মাত্র সিনেমা থেকে আসছি and এত বড় ক্রাউড, আই এম রিয়েলি হ্যাপি। মানে এটাই। রাজের নির্মাণ নিয়েও কিন্তু দর্শক প্রশংসা করছিলেন। এর সবার ভালোবাসা, আর কিচ্ছু না। চেষ্টা করছি একটা কিছু করার, যদি অডিয়েন্স পছন্দ করে সেটাই আমার সার্থকতা। দারুণ দারুণ, অসাম। হ্যাঁ, ছবিটা ভালো লাগছে অনেক। খুবই খুবই ভালো, খুবই। অনেক ভালো লেগেছে। মানে রাজের অভিনয়টা কেমন লেগেছে? ভালো অভিনয়, খুবই ভালো অভিনয়, অনেক ভালো, খুবই ভালো অভিনয়। গল্প খুব সুন্দর, ভিন্ন ধারার একটা গল্পের সিনেমা দেখলাম এবং ডিফারেন্ট ছবি দেখলাম, অনেক সুন্দর। যে আমরা আসলে ফ্যামিলি নিয়ে সব ছবি দেখি, তবে রাজ ভাইয়ের ছবিটা অভিনয় ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। পরাণ থেকে শুরু করে ওনার সব সিনেমাই দেখা হয়, খুব ভালো লাগে। ছবিটা থ্রিলার মুভি, খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। বেসিক্যালি আপনার এই মানে আমরা আসলে থ্রিলার সাসপেনশনটাই আসলে এনজয় করছি আর কি। কারণ একটা কথা অ্যাড করতে চাই, কিন্তু ডিউরেশনটা খুবই কম ছিল ছবির, ডিউরেশনটা খুবই কম ছিল, আরও একটু বড় করা যাইতো। খুবই দেখার মতো ছবি, মানে খুবই ভালো লাগছে। ভালো লাগার কারণ প্রত্যেকটা আর্টিস্টের অভিনয় মানে এত ন্যাচারাল, আর রাজ ভাইয়ের অভিনয় তো অসাধারণ আমি বলবো। কারণ আমাদের এই যা মানে ছবি দেখার যে মানুষের সাধারণ মানুষের টেন্ডেন্সিটা যারা আছে, এটা আমাদের মনের সাথে মিলে আর কি এই ছবিগুলা। কি আবার মানে এভাবে করে দেখা হয়ে যাবে কখনোই ভাবি নাই, পুরাই একটা মানে ড্রিম ফুল হয়ে গেছে এটা বলবো। আর ছবি তো জোস, ভাবতেও পারি নাই যে লাস্টে এরকম একটা ক্লাইম্যাক্স পাবো আমরা। সব মিলে একদম অসাধারণ, ফাটাফাটি। মেন যে গল্পটা সেটা একদম যে সবার লাস্টে যে এভাবে করে ফিনিশিংটা, এটা সবচেয়ে খুব ভালো লাগছে আমার কাছে। একটা মানে আমরা তো সবসময় মুভি ভাবতে রোমান্টিসিজম কিছু থাকবে, বাট একটা নায়িকা ছাড়া তারপরও মানে পুরো ফিল্মটার মধ্যে আমাদের কনসেন্ট্রেট ধরে রাখছে একদম। ইভেন ফিনিশিংটাও খুব সুন্দর, মানে একটা আক্ষেপ নিয়ে বের হয়ে আসতে হয় না যে কি হলো। আমার কাছে ভালো লেগেছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সাসপেন্স আর থ্রিলার মুভি কিন্তু খুবই কম তৈরি করা হয়, যেমন তামিল মুভিগুলো তো আমরা দেখে থাকি। তো বাংলাদেশে এরকম আরও ধরনের মুভি আসলে আমরা আসলে অনেকে ইন্টারেস্টেড হব দেখার জন্য। আমি সিনেমা মানে খোর বললে চলে, তো সেক্ষেত্রে আমি যদি এইবারের সিনেমা জাজ করি, এখন অবধি আমার 4টা দেখা, সেখান থেকে ওমর বেস্ট লেগেছে আমার কাছে আজকে। দুর্দান্ত দুর্দান্ত। যদি কোন বিষয়টা, নির্মাণ, গল্প না রাজের অভিনয়? অভিনয় তো সবাই সাগরিল অভিনয় করেছে, অভিনয় খুব ভালো লেগেছে। তাছাড়া মোস্তফা কামাল রাজ একজন গুণী নির্মাতা, সেটা আবারও প্রমাণ করেছে। রাজ গুণী নির্মাতা, এটা আবার প্রমাণিত হয়েছে, দর্শকরা এমনটাই বলছেন। আপনি কি বলবেন? হ্যাঁ অবশ্যই বেস্ট, গল্পটাও সুন্দর ছিল। গল্পটা সুন্দর ছিল। ভালো ভালো। কথা বলি যে আপনি দেখলেন, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, অনেক ভালো, অনেক ভালো। একটু আপনি বলবেন কেমন লেগেছে? সো ভালো লেগেছে। দর্শকরা কিন্তু বলছে অনেক ভালো। আপনি হ্যাঁ ভালো ছিল, মানে কি ভালো ছিল? কাহিনীটা ভালো ছিল, অভিনয় রাজের? হ্যাঁ ভালো ছিল। রাজের নির্মাণটা অসাধারণ ছিল। বাংলাদেশের সুদিন ফিরছে সিনেমার ক্ষেত্রে, বাংলাদেশের সুদিন ফিরছে। দর্শকরা কিন্তু এমনটাই বলছেন, যেটা আশা জাগানি অনেকটাই। অনেকে বলছেন বাংলাদেশের সুদিন ফিরছে, বাংলাদেশের সুদিন ফিরছে না, এমনটাই বলছেন অনেকে। হ্যাঁ থ্যাংক ইউ, একদম খুবই ভালো। খুবই ভালো লাগছে, অসাধারণ, খুবই ভালো ছবি, খুবই সুন্দর একটা ছবি, অসাধারণ। সিনেমা দেখে দর্শকের এভাবে উচ্ছ্বাস কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা যেটা দেখলাম ওমর সিনেমার মধ্যে দিয়ে, এবং সবাই কিন্তু বলছে একটা অসাধারণ সিনেমা। এই ধরনের সিনেমা যদি বাংলা চলচ্চিত্রে আরও নির্মাণ করা হয়, দর্শকরা আরও হলমুখী হবে এবং বাংলা সিনেমা এগিয়ে যাবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।